স্কটল্যান্ড থেকে আসছেন, আরবান প্ল্যানিং ডিপার্টমেন্টের চিফ আরবান প্ল্যানার। উনি খুবই ইম্পর্টেন্ট ব্যক্তিত্ব, মাননীয় উপদেষ্টা মহাদয়ের সাথে ওনার প্রোগ্রাম আছে। উনি থাকলে হয়তো আমরা আরো বেশি অভিজ্ঞতা, শেষের দিকে কথা বললে আমরা একটা গাইডলাইন পেতে পারতাম যে সিটি কর্পোরেশনের এর ব্যাপারে কি করণীয় বা কি করতে যাচ্ছেন। ওনার যেহেতু ব্যস্ততা আছেন, আমাদের তার প্রতি শ্রদ্ধা রেখে আমি বলছি এখন এই পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম, ইঞ্জিনিয়ার, চিফ আরবান প্ল্যানার, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। দয়া করে আপনি আপনার মূল্যবান বক্তব্য রাখবেন। ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমরা এখানে আলোচনায় এসেছি। আমি যে ভূমিকা রাখবো না, যেহেতু আমাকে দেওয়া হয়েছে, সুযোগ দেওয়া হয়েছে আগে, আমি যেহেতু একটা সভা আছে, আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি প্রথমেই বলবো, ভূমিকম্প এমন একটা জিনিস যেটা সবার জন্য, প্রত্যেকটা ব্যক্তির জন্য ইন্ডিভিজুয়ালি প্রিপেয়ার থাকা উচিত। এটা কোনো সরকার, কোনো সংস্থা এককভাবে এটা মিটিগেট বা এটার দায়িত্ব নিতে পারবে না, এটা আমি প্রথম বলবো। দ্বিতীয়ত বলবো, যদি সিটি কর্পোরেশনের ইস্যুটাই আমি বলবো যে এককভাবে সিটি কর্পোরেশন সেই সক্ষমতা অর্জন করেনি সিটি কর্পোরেশনের উপর যে কাজ ন্যস্ত করা আছে সেটাকে করার জন্য। সিটি কর্পোরেশন ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটি এসওডি অনুযায়ী আছে, সেই অনুযায়ী আমরা আমাদের যে দায়িত্ব সেভাবে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের এক্সপার্টিস যারা আছে তারা আমাদেরকে পরামর্শ দিচ্ছেন এবং সবাই সেভাবে আমরা হয়তো রাজ্যক আছে এবং অন্যান্য সংস্থা আছে, প্রত্যেকটা সংস্থার ইন্ডিভিজুয়াল দায়িত্ব রয়েছে। সেগুলি হচ্ছে যে আমাদের অন্তত সংস্থার কাজের দায়িত্ব কয়েকটা বিষয় আমি বলবো। যেমন শাকিল ভাই মাত্র বলেছেন ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট সেন্টার হয়নি এখনো, বাট সিটি কর্পোরেশন ইমার্জেন্সি ম্যানেজমেন্ট ইওসি ইমার্জেন্সি অপারেশন সেন্টার তৈরি করেছে এবং এটা সচল আছে এবং এটা খুবই অ্যাক্টিভ আছে এবং হচ্ছে যে আমরা প্রতিনিয়ত ওখানে লোক থেকে এটা মনিটর করা হচ্ছে এবং হচ্ছে যে মেসেজ অথবা ইনফরমেশন ডিসেমিনেট করা হচ্ছে, সেটা ফায়ার সার্ভিস, পুলিশ এবং অন্যান্য সংস্থার সাথে সেটাকে শেয়ার করা হচ্ছে। আমরা আরবান রেজিলিয়েন্স প্রকল্পের মাধ্যমে কিছু ইকুইপমেন্ট কিনেছি, যেগুলি হচ্ছে অ্যাম্বুলেন্স, মর্চুয়ারি ভ্যান এবং হেভি ইকুইপমেন্ট কিছু কিনেছি এবং হচ্ছে যে 3টা ওয়্যার হাউস উত্তরে, দক্ষিণে এবং 5টা ওয়্যার হাউস উত্তরে তৈরি করা হয়েছে। সেগুলি লাইট ইকুইপমেন্ট দেওয়া হয়েছে, ফায়ার সার্ভিসে তৈরি করা হয়েছে। তো ইট ইজ নট এনাফ, আমি বলি এটা ট্রেনিংও দরকার, মক এক্সারসাইজ দরকার, এটা হলো রেগুলার অপারেশন দরকার। বাট এটা যেন হয় সেই অনুযায়ী কাজগুলি করার জন্য প্রাতিষ্ঠানিক সক্ষমতা দরকার। যেমন আমরা সেই প্রকল্পের মাধ্যমে বলেছিলাম যে আমাদের হচ্ছে যে একটা ইমার্জেন্সি ডিজাস্টার ম্যানেজমেন্ট সার্কেল তৈরি করার জন্য। সার্কেল হচ্ছে যে সব ডিপার্টমেন্টের কম্বিনেশনে, সিটি কর্পোরেশনের অনেকগুলি ভূমিকা আছে। আমরা তো জনপ্রতিনিধি নিয়ে কাজ করি এবং রুট লেভেলে কাজ করি, তো সেই ক্ষেত্রে হচ্ছে যে ওয়ার্ড লেভেল ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটি করার কথা বলা হয়েছে, সেগুলি আমাদের করা প্রয়োজন। তাছাড়াও আমাদের হচ্ছে যে যেমন হচ্ছে যে শাকিল ভাই রাস্তার ভাঙার কথা দেখালেন, সেটা আমাদের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের কাজ। কন্টিনজেন্সি প্ল্যান কথা বললেন, সেটা আমাদের প্ল্যানিং ডিপার্টমেন্টের কাজ। আমাদের হচ্ছে যে আইসিটি ডিপার্টমেন্ট ম্যানেজ করে হচ্ছে যে আপনাদের ওই ইওসি ইমার্জেন্সি অপারেশন সেন্টার। তারপরে হচ্ছে যে আমাদের হেলথ ডিপার্টমেন্ট যেটা করে, আমাদের 35টা প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার আছে। যদি ভূমিকম্প হয় বা আহত হয়, সেখানে ইমার্জেন্সি শেল্টারে যেন সঙ্গে সঙ্গে আপনার হচ্ছে যে সেবা দিতে পারে আরবান প্রাইমারি হেলথ কেয়ারের মাধ্যমে। স্বাস্থ্য অধিদপ্তর তো আছে বড় পরিসরে কাজ করার জন্য। তাছাড়াও আমাদের রয়েছে হচ্ছে যে সমাজ কল্যাণ বিভাগ, আপনারা জানেন কর্পোরেশন সমাজ কল্যাণ বিভাগ কাজ করে থাকে। তো আনা প্লাজার যে 50 জন আনআইডেন্টিফাইড ওখানে জুরাইন কভারেজ দেওয়া হয়েছিল, সেটা আমরা ডিএনএ টেস্ট করে রাখা হয়েছিল, পরবর্তীতে তাদের আত্মীয়দের সাথে ডিএনএ ম্যাচ করে তাদেরকে কবর দেখানো হয়েছিল। এরকম প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমাদের যে কাজ আছে, তো সেই কাজগুলি করা, বিল্ডিং কোড অনুসরণ করে আমাদের ভবন নির্মাণ করা, যে সকল ভবন এখন ঝুঁকিপূর্ণ হয়ে আছে রাজুক চিহ্নিত করতে, সেই সকল ভবন সিটি কর্পোরেশনের সম্মিলিতভাবে আমরা সেটাকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে এবং বসবাস নিষিদ্ধ করে এবং আমাদের বুয়েটের যারা প্রফেশনাল আছেন ওনাদের পরামর্শক্রমে রেট্রোফিট বা ভেঙে ফেলার জন্য আমরা এই কাজগুলি করে যাচ্ছি। আমাদের
জনবল অবশ্যই স্বল্পতা রয়েছে, কিন্তু হচ্ছে যে জনসচেতনতাটা সবচেয়ে আমাদের ইম্পর্টেন্ট হিসেবে আমরা মনে করছি, এবং হচ্ছে যে প্রতিটা জনগণকে সচেতন হলে তাহলে একমাত্র ভূমিকম্পে আমরা ক্ষয়ক্ষতি কমিয়ে নিয়ে আসতে পারবো। আর পূর্বাভাস তো দেওয়া যায় না, বাট আর্লি ওয়ার্নিং হয়তো একটা শেক হচ্ছে, যেটা হলো যে আমরা হচ্ছে যে ইলেকট্রিসিটি বা হচ্ছে গ্যাস শাটডাউন করার এই সিস্টেমটা চালু করা, সেটা হতে পারে। আরেকটা বিষয় আমি বলবো যে শাকিল ভাই জাপানের উদাহরণটা দিলেন, জাপানে কিন্তু স্কুল লেভেলে বাচ্চাদেরকে ট্রেনিং দেওয়া হয়। স্কুল লেভেলে যে ট্রেনিংটা দেওয়া হয় এবং হচ্ছে যে তাদের পাঠ্যপুস্তকে রয়েছে, আমাদের এই পাঠ্যপুস্তকে প্রতিটা ধাপে ধাপে প্রাইমারি এক ধরনের, তারপরে মাধ্যমিক এক ধরনের, কলেজে এক ধরনের, প্রতিটা ধাপে আমাদের এই ধরনের পাঠ্যপুস্তকে নিয়ে আসা প্রয়োজন। তো সেক্ষেত্রে হচ্ছে যে আমরা আরেকটু বেশি করে বিভিন্ন এলাকায় ছোট পরিসরে হলো মক ড্রিল করা প্রয়োজন, এবং ওয়ার্ড লেভেল ডিজাস্টার কন্টিনজেন্সি প্ল্যান তৈরি করা প্রয়োজন। আপনারা জানেন হয়তো সিডিএমপি প্রজেক্টের মাধ্যমে সিটি লেভেলে করা আছে, কিন্তু সেটা পর্যাপ্ত নয়। ওয়ার্ড লেভেলে করলে আমরা যে ইভাকুয়েশন সেন্টার, ইভাকুয়েশন রুট এবং অন্যান্য যে বিষয়গুলি আছে সেগুলি চলে আসবে। তো এই এই কাজগুলি করলে আমরা অন্তত ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমানো এবং যানবাহনের নিরাপত্তা কিছুটা লাঘব করার জন্য আমরা হয়তো কাজ করতে পারবো, এবং হচ্ছে যে আমাদের হতে এই কাজগুলিতে জনসচেতনতা এবং প্রত্যেকটা মানুষের নিজের দায়িত্ব বলে কর্তব্য বলে এই কাজগুলি করাটা প্রয়োজন। আর আমাদের ইমার্জেন্সি সিটি কমিটি ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটি আমরা হচ্ছে 21 তারিখে ভূমিকম্পের পরও আমরা সভা হয়েছে এবং আগেও হচ্ছে, এটা রেগুলার হচ্ছে, এবং আমাদের ভূমিকম্প পুরোপুরি অ্যাক্টিভিটি কাজ করার মধ্যে পুরোপুরি সক্ষম আমরা এখনো না, কিন্তু এই সক্ষমতা অর্জন করতে পারবো যদি আমাদের শহরের প্রতিটা নাগরিক তারা এই বিষয়টা সচেতন হয়। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের আমাদের অনুরোধ আছে আপনাদের কাছে, সেটা হলো যে ঢাকা শহরে যেভাবে বিল্ডিং গুলো কাছাকাছি আছে, সিটি কর্পোরেশনের একার পক্ষে কিছু করা সম্ভব না, তবুও যে কোনো তথ্য দেওয়ার আগে একটু জরিপের জন্য ব্যবস্থা থাকে। যে কত, যদি রাজুক বলছে যে এতগুলো বিল্ডিং আমাদের খুব বিপজ্জনক, আমরা জানি না এটা কোন বেসিসে এই কথাগুলো আসে, এগুলো তো আমাদের প্রতি প্যানিক সৃষ্টি হয়। জনগণের মধ্যে যেটা ভীতি সৃষ্টি করে সেটা বলার আগে 10 বার চিন্তা করে অ্যাওয়ারনেস দরকার, কিন্তু অ্যাওয়ারনেস কিন্তু আমাদের ভীতি সঞ্চার করা না, এটা সিটি কর্পোরেশনের এরিয়ার ভিতরে। এই জন্য আমার মনে হয় সিটি কর্পোরেশনকে এভাবে একটু সতর্ক হওয়া দরকার, উদ্যোগ নেওয়া দরকার, যে কোনো তথ্য আসার আগে সেটা কতটুকু তথ্য নির্ভর হচ্ছে। আমরা জানি এই যে ভূমিকম্প হলো, ভূমিকম্প বিল্ডিং ভেঙে কিন্তু কেউ মারা যায়নি, রেলিং ভেঙে মারা গেছে, তাই না? যে কোনো বিষয়ে আমি অনুরোধ করবো, আপনার অনেক প্রস্তুতি আছে, এবং এই ক্ষেত্রে আরো জনসচেতনতা কিভাবে বাড়ানো যায় সেটাও একটু আপনারা আমাদের পরামর্শ দিবেন, তাহলে আমরাও সেইভাবে আমাদের দাবির মধ্যে নিয়ে আসতে পারি, যেভাবে করলে আপনাদের হাত শক্তিশালী হয়, আপনারা সহজে রেস্কিউ টিমটা শক্তিশালী করতে পারেন। কারণ ভূমিকম্প রোধ করা আমাদের কারোর পক্ষে সম্ভব না, বাট এটার ম্যানেজমেন্টটা, পরবর্তী ডিজাস্টার ম্যানেজমেন্ট যেটা আমরা বলছি, সেটা যদি কিছুটা লাগাতে পারেন। ধন্যবাদ আপনাকে।